কিছু কিছু খেলোয়াড় আছেন খুব কম, একেবারে হাতে গোনা, যারা হয়তো খেলাটার চাইতেও বড় হয়ে ওঠেন। যেমন বক্সিংয়ে মোহাম্মদ আলী, বাস্কেটবলে মাইকেল জর্ডান বা হালামলে অ্যাথলেটিক্সে উসাইন বোল্ট, সুইমিংয়ে মাইকেল ফেলপসের কথা আপনি বলতেই পারেন। তেমনি পোল ভল্টে ওই খেলাটার সমার্থক হয়ে উঠেছিলেন সের্গেই বুবুকা। ইনডোর আউটডোর মিলিয়ে পোল ভল্টে 30 বারেরও বেশিবার তিনি ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছিলেন। সব মিলিয়ে সংখ্যাটা হয়তো 35 হবে। 6 মিটার পেরোনো প্রথম মানব ছিলেন সের্গেই বুবুকা। 6.10 মিটার বা 6.15 মিটারও তিনি টপকেছিলেন। সেটাই ছিল ওয়ার্ল্ড রেকর্ড এবং সেটা টিকেছিল বহু বছর। ফ্রেঞ্চ রেনল লাভেলেইন তিনি 6.16 মিটার লাফিয়ে বুবুকার রেকর্ডটা ভেঙেছিলেন। তবে সেই রেকর্ডটাকে এখন ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন দুপ্লান্তিস। পুরো নাম আরমান দুপ্লান্তিস, শর্টে মানুষ তাকে মন বলেও কিন্তু চেনে। কোন দেশের? সুইডেনের, সুইডিশ আমেরিকান বলা যায়। আমেরিকায় জন্ম হলেও অলিম্পিক্সে তিনি অংশ নিচ্ছেন সুইডেনের পতাকা গায়ে জড়িয়ে। কি করেছেন দুপ্লান্তিস? 6.25 মিটার লাফিয়েছেন, নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। সেটা তিনি হরহামেশাই গড়েন, প্রতিটা মিটেই তিনি করছেন এই কাজটা। দ্বিতীয় যিনি হয়েছেন তিনি কিন্তু 6 মিটারও পেরোতে পারেননি, সেখানে দুপ্লান্তিস পেরিয়েছেন 6.25 মিটার। পোল ভল্টের আপনি যদি ওয়ার্ল্ড রেকর্ডের ইতিহাসটা টানবেন, দেখবেন শেষ 10টা ওয়ার্ল্ড রেকর্ডই এই দুপ্লান্তিসের। মানে নিজের গড়া রেকর্ড তিনি বারেই ভাঙছেন। ওই যে রেনো লাভেলেইনের কথা বলছিলাম, ফ্রেঞ্চ পোল ভল্টার 6.16 মিটার তিনি লাফিয়েছিলেন। ওই 6.16 মিটার দুপ্লান্তিস ছুঁয়েছিলেন। এরপর থেকে 6.17, 6.18, একইভাবে 6.20, 21, 23, 24 সব রেকর্ডই এই দুপ্লান্তিসের দখলে। অলিম্পিকে গিয়ে তিনি সেটা আরও একটু এগিয়ে নিয়েছেন, সেটাও ইনজুরি সমস্যা নিয়ে 6.25 মিটার তিনি লাফিয়েছিলেন। এবং এই লাফটা দেওয়ার সময় মনে হয়েছে ওই বারটা বা পোলটার চেয়ে তার যতখানি গ্যাপ ছিল, স্পেস ছিল, দুপ্লান্তিসের পক্ষে ওটাকে আরও অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো তিনি যখনই লাফাচ্ছেন মনে হচ্ছে তার পক্ষে আরও বেশি লাফিয়ে ওঠা সম্ভব। তাহলে প্রতিবারে তিনি ওই 1 সেন্টিমিটার করেই আসলে বাড়াচ্ছেন কেন তার লাফটা? এর পেছনেও কিন্তু কাহিনী আছে, গল্প আছে। 10 বার তিনি তার ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙেছেন। আপনি যদি বলতেন 6.16 মিটার থেকে তিনি একসাথে 6.25 মিটার লাফিয়েছেন, ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু একবারই ভাঙা হতো। এই যে বারে তিনি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙছেন, ততই কিন্তু তিনি স্পটলাইট কাটছেন, ততই স্পন্সরশিপ মানি তার বাড়ছে। আরও একটা ঘটনা আছে, আপনি কোনো একটা মিটার, ধরুন অলিম্পিকে 6.25 মিটার লাফিয়েছেন দুপ্লান্তিস, তিনি যদি এই অলিম্পিকেই 6.30 মিটার লাফাতেন, তিনি কিন্তু একবারই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতেন, একবারের পরে দ্বিতীয়বার ভাঙতেন। এবং আরও একটা বিষয় আছে, পোল ভল্টাররা যখনই কোনো রেকর্ড ভাঙেন বা কোনো মিটে ওয়ার্ল্ড রেকর্ডটা নতুন করে লেখেন, সেটার জন্য তারা $1 লাখ পান। তার মানে হচ্ছে এই যে 10 বার তিনি ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙেছেন, $10 লাখ কিন্তু দুপ্লান্তিসের পকেটে গেছে। এখন একই মিটে বা একই টুর্নামেন্টে তিনি যদি একাধিকবার এই রেকর্ডটা ভাঙেন, তারপরেও কিন্তু $1 লাখ বেশি দুপ্লান্তিস পাবেন না। এই কারণেই দুপ্লান্তিস প্রতিটা মিটেই দেখা যাচ্ছে একবার করেই আসলে ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙছেন। এখন পর্যন্ত তিনি 2টা অলিম্পিক গোল্ড জিতেছেন, 2020 সালে টোকিওতে এবং 2024 সালে ফ্রান্সে 2টা অলিম্পিক গোল্ড জিতেছেন। কারেন্ট ইনডোর চ্যাম্পিয়ন, ডাবল ইনডোর চ্যাম্পিয়ন দুপ্লান্তিস, কারেন্ট আউটডোর ডাবল চ্যাম্পিয়ন দুপ্লান্তিস। এছাড়া যে মিটগুলো হয়, ডায়মন্ড লিগ হয়, সেগুলো তিনি অসংখ্যবার জিতেছেন। 3বার তো গেল, 3বারই জিতেছেন। একবারই সিলভার তিনি জিতেছিলেন, সেটা 2019 সালে। তো সব মিলিয়ে গেল 5-7 বছর ধরেই পোল ভল্টটাকে একেবারে ডমিনেট করছেন দুপ্লান্তিস। 10 বার ওয়ার্ল্ড রেকর্ডটা ইতিমধ্যেই ভেঙেছেন। এবং প্যারিসে তিনি যে 6.25 মিটার লাফিয়েছেন, তার পোলের সাথে গ্যাপটা ছিল অনেকখানি বেশি। বলা হচ্ছে যে 6.72 মিটার পর্যন্ত হয়তো গ্যাপটা হতে পারে। তার মানে দুপ্লান্তিস এই রেকর্ডটা আরও অনেকবার ভাঙতে যাচ্ছেন। হ্যাঁ, সের্গেই বুবুকার 35 বার ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার রেকর্ডটাকে তিনি টপকাতে পারবেন কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। এবং বলা হচ্ছে 6.40 মিটার পর্যন্ত লাফানো দুপ্লান্তিসের পক্ষে খুবই সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.